তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, হে কলম তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার রব আল্লাহ রব্বুল আলামিন, আমি কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি আরশে মুহাল্লায় কলেমা তৈয়্যিবা লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো। যখন 400 বছর অতিক্রম করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলো, হে কলম তুমি কি লিখছো বলো। কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখব আমার তা সাহস হচ্ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলল, হে কলম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম লেখো। অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো। অতঃপর মহান রব্বুল আলামিন আরশে মুহাল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি 7 তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসীর কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্র 4 জন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ ওঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত দিয়ে লাওহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করলেন। একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে 1,24,000 পয়গম্বরের সমস্ত তথ্য লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই লিপিবদ্ধ করলো। অতঃপর মহান আল্লাহ তাআলা ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো। মহান রব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করলো। অতএব পানির উপরে ফেনা জমে এই ফেনা সমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো। অতঃপর আল্লাহ তাআলার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ, সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলো। এরপর মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান, মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন। এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ। তারপর আল্লাহ তাআলার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে 4 দিক থেকে টানতে বললেন।
আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এই বিশ্ব জগৎ সমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন। তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন। জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান, তার নাম ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরিয়াতের বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো। তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল, হে সকল জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে এসো। তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? অতএব তোমরা তওবা করে সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না, সকলেই মিলে তাকে হত্যা করলো। এদিকে সকল ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, আল্লাহর দয়া সীমাহীন। ফেরেশতাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন। কিন্তু তিনি সফল হতে পারলেন না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথে প্রত্যাবর্তন করল, আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলল, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে, জঙ্গলে, পাহাড়, পর্বতে, গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে দেখল একটি কমবয়স্ক সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। তার নাম ইবলিশ। তাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হলো। তখন ফেরেশতারা বলল, হে আমার রব, হে মাবুদ, এই বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে। আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। ইবলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনতো চিরদিনের জন্য তা মনে রাখত। এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। এদিকে ফেরেশতারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বান্দাগির সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেশতারা বলতে লাগলো, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা, ধ্যান, দীক্ষা সবকিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিশ আমাদের কাছে ইবাদতের নিয়মকানুন শিখে সে যে ইবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না। আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে 1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হলো। আসমানের ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং ইবলিশের নাম রাখলো আবেদ। তারপর ইবলিশ 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হলো। এটা দেখে সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো অলি। এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ 1000 বছর ইবাদত করলো। অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো। ইবলিশ সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুহাল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন
মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরশে মহাল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে ইবাদতে মশগুল হলেন এবং ওয়াজ নসিহত করতে লাগলো। তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসাবে মেনে নিল। এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত বান্দেগী এবং আনুগত্য দেখে অত্যন্ত